সুন্দর পরিবেশ, সবুজ শ্যামল এলাকা, মাঠটা খুব সুন্দর। আমাদের গ্রামে এই মাঠের ভিতরে আমাদেরই পাশের এক ভাই, উনি আমাদের এখানে মাছ ধরতে এসেছেন। মাছের নাম হলো কুইচা মাছ। কুইচা মাছে অনেক রোগ ব্যাধি ভালো হয়। আসলে কুইচা মাছ খাইলে অনেকে গায়ে গোস্ত বা রোগ ব্যাধি থেকে মুক্ত হয়। উনি আসলে কুইচা মাছ অনেক কষ্ট করে ধরতেছেন। উনি আসলে একজন শ্রমিক বলতে অনেক কষ্টদায়ক কাজ করেন। সারাদিন পরিশ্রম করে যে টাকাটা উপার্জন করে তা সংসারের জন্যই কাজে খাটেন। ছেলে বাচ্চা আছে, মেয়ে আছে, ভাই বেড়াদের আত্মীয় স্বজন বা বলতে অনম জনম দক্ষিণীর যে মা, সে মায়ের জন্য অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যে মা, সে মায়ের জন্য তিনি টাকা উপার্জন করে। হয়তো এই কুইচা মাছ ব্যবসা বাণিজ্য করে বা বিক্রি করে তার মায়ের জন্য হয়তো কাপড় চোপড় অথবা বেশি কিছু না, এক টুকরা বা ধরো আমি বুঝাইতে পারবো না যে একটি মিষ্টি কিনে নিয়েও যদি মায়ের কাছে যান, ওই মা কিন্তু খুশি। তো যাই হোক, এই ভাইয়ের বক্তব্য হালকা পাতলা একটু শুনবো। ভাই, আপনি একটু যদি আমার স্ক্রিনে আপনি যদি কুইচা সম্পর্কে একটু আপনার 2-4টে কথা যদি আপনি মাথা তুলে যদি বলতেন, তাহলে আমি একটু খুশি হতাম। আপনি এক টাকা উপার্জন কি আসলে পরিবার চালান? তো এই তো, হ্যাঁ, সংসারে চালাই। আপনার মা বেঁচে আছেন নাকি? আছে। যাক, আলহামদুলিল্লাহ। আপনাকে হয়তো বিরক্ত করব না, আপনি হয়তো মাছ ধরতেছেন বিদায়, আপনাকে অতটা বিরক্ত করব না আমি। আপনারা যে ভিডিওটা দেখতেছেন, উনি যে কষ্টটা করতেছেন, উনি আসলে অমায়ক ভালো একজন, আমাদের পাশের গ্রামে বাড়ি, সম্পর্কে চাচা হয়। তো যাই হোক, আপনারা দেখতেছেন উনি যে কুইচা মাছটা পাশের থেকে ধরছেন। এখানে আমি দেখাচ্ছি আপনাদের জিনিসটা, আপনারা হয়তো দেখতেছেন। এখানে যে আমরা হাড়ি বলি, কেউ বলে আছে খালই, বা যে যার ভাষা বলে বোঝান শেষায়। তা আমি আপনাকে কুইচা মাছটা একটু দেখাচ্ছি, আপনারা একটু দেখেন। মাছের হাড়িটা দেখলে বুঝতে পারবেন, হয়তো লাফালাফি করবে না হয়তো। তো আপনাদের একটু স্ক্রিনশটে আমি দেখাচ্ছি যে আসলে উনি মাছটা কত শক্ত ধরছে। তো স্ক্রিনে দেখা যাচ্ছে না, তবুও আপনাদেরকে একটু দেখাবো। এই হাড়ির ভিতরে আছে, আপনারা দেখতেছেন। হয়তো আমি অতটাভাবে দেখাতে পারলাম না, কারণ রোদের কারণে হয়তো এই হাড়ির ভিতরে দেখা যাচ্ছে না। তবু আপনারা যে কায়দায় দেখতেছেন, দেখেন এই হাড়ির ভিতরেই মাছটা আছে। উনি 2টা মাছ ধরেছেন অনেক কষ্ট করে। তা যাই হোক, আমি এখন থেকে এখানে আমি বিদায় নেব আপনাদের মাছ থেকে। আপনারা এই ভাইয়ের জন্য দোয়া করেন, যাতে পরবর্তীতে এই মাছ ধরে উনি যেন সংসার উপার্জন করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ।